নমস্কার বন্ধুরা, আজকের লেকচার জুন 10 ইন্ডিয়ান এক্সপ্রেস অ্যানালাইসিস অ্যান্ড প্লাস ওভারঅল অল কারেন্ট অ্যাফেয়ার্স। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের যে লেকচার সেটার আজকে জুন 10 এবং এটা অলমোস্ট ফোর্থ কিংবা ফিফথ লেকচার হবে। দেখো, ইন্ডিয়ান এক্সপ্রেস অ্যানালাইসিস আমি আগে বলেছি, তো একটা ইন্ডিয়ান এক্সপ্রেসকে পড়তে অ্যাটলিস্ট থেকে 2 থেকে 3 ঘন্টা মতো তো সময় লাগবেই। এছাড়াও ধরো সেগুলোকে যদি তোমরা ভ্যালু অ্যাডিশন করতে চাও বা বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখো, তাহলে তো আরও বেশি সময় লাগবে। এবং এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো আনলিমিটেড সোর্স, বিভিন্ন ওয়েবসাইট, প্রচুর ইউটিউব ভিডিও, যেগুলোতে এত একসাথে ফলো করা পসিবল না। সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে লিমিটেড করা এক্সাম প্রিপারেশনের জন্য খুবই দরকার। সেই জন্যে পুরো ইন্ডিয়ান এক্সপ্রেসকে জাস্ট 15 to 20 মিনিটসের মধ্যে, এইটুকু টাইমের মধ্যেই পুরো ইন্ডিয়ান এক্সপ্রেসকে সুন্দরভাবে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে উইথ প্রপার ভ্যালুয়েশন। সো দেখো, আজকের প্রথম যে ইন্ডিয়ান এক্সপ্রেসের যে ফার্স্ট পেজ, সেটা ফার্স্ট পেজেই খুললে আমরা দেখতে পাবো বেশ কিছু নিউজ আছে এবং অলমোস্ট সবথেকে ইম্পর্ট্যান্ট যে নিউজ, তাটি হচ্ছে এক্সিওম 4, এই যে মিশনটা, যেটা ইসরো এবং নাসা একসাথে কোঅপারেট করে যে লঞ্চ করা এক্সিওম 4 মিশন, এটা হচ্ছে একটা হিউম্যান মেড মিশন। মোস্টলি হিউম্যানকে আইএসএসে নিয়ে যাওয়া ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। তোমরা কমেন্টে লিখে জানাও যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোন কোন কান্ট্রিগুলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে আছে। এবং মোস্টলি 4000 কিলোমিটার ফ্রম আর্থ ল্যান্ড থেকে আইএসএস আছে। এটা মোস্টলি ইন লোয়ার আর্থ অরবিট এলইওতে আছে। সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এক্সিওম 4 যে মিশন লঞ্চ করা, সেটাই এই ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। দেখো, এখানে ইন্ডিয়া থেকে যে ম্যানটা যাচ্ছে তার নাম হচ্ছে শুভাংশু, মোস্টলি উইং কমান্ডার শুভাংশু শুক্লা ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করছে। এছাড়া বিভিন্ন টোটাল 4 পার্সন এখান থেকে যাচ্ছে। টোটাল যে মিশনটাতে যাচ্ছে 4 পার্সন অ্যান্ড মোস্টলি শুভাংশু শুক্লা ইন্ডিয়া থেকে আছে। এছাড়াও বেস্ট পোল্যান্ড থেকে একজন আছে, হাঙ্গরি থেকে একজন আছে। তো এগুলো ইম্পর্টেন্ট নয় যে কারা কারা যাচ্ছে, তো মোস্টলি ইন্ডিয়া থেকে শুভাংশু শুক্লা যাচ্ছে, দ্যাট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট। তো কোন ম্যান যে কোনো এক্সামে আসতে পারে। এছাড়া দেখো বন্ধুরা, ইসরো চেয়ারম্যান অফ দ্য ইসরো, এটা বেশ কিছু এক্সামে আসে যে ইসরো চেয়ারম্যানের নাম কি। সো ভি নারায়ণ এটা স্পেশালভাবে লিড করছে মিশনটাকে ইন্ডিয়ার তরফ থেকে। অ্যান্ড সেকেন্ড, প্রথম ইন্ডিয়াতে কোন স্পেসে গিয়েছিল? রাকেশ শর্মা, রাশিয়ান মিশনের মাধ্যমে 1984। এই ইয়ারটা খুব আসে এবং ইয়ার এক্সামে আসে যে রাকেশ শর্মা কোন ইয়ারে স্পেসে গিয়েছিল। দ্যাট ইজ মোস্টলি রাশিয়ান মিশনের সাহায্যে 1984। এবং ইন্ডিয়া একটা মিশন লঞ্চ করতে চলেছে, গগনয়ান মিশন, অলমোস্ট 2025-এ অ্যান্ড 2025-26-এর মধ্যেই। এবং এই মিশনের এই যে এক্সিওম 4-এর যে এক্সপিরিয়েন্স শুভাংশু শুক্লা, সেটা ফার্দার গগনয়ান মিশনকে এনহ্যান্স করতে মোস্টলি এটা হেল্প করবে, প্রচুরভাবে হেল্প করবে গগনয়ান মিশন। এবং গগনয়ান যে মিশন এবং এক্সিওম 4-কে নাসা এবং ইসরো দুজন যে ইন্টারন্যাশনাল, মোস্টলি নাসা ইজ আমেরিকান স্পেস এজেন্সি অ্যান্ড ইসরো ইজ এ ইন্ডিয়ান স্পেস এজেন্সি। তো এরা দুজনে মোস্টলি কোঅপারেশন করে এই মিশনটাকে লঞ্চ করছে এক্সিওম 4। অ্যান্ড সেকেন্ড দেখো, হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম বাই ইজোন। দেখো, ইন্ডিয়াতে এখনও পর্যন্ত টোটাল ওয়ার্ল্ডের মোস্টলি 3টে নেশন আছে যারা নিজস্ব হিউম্যান স্পেস ফ্লাইট প্রোগ্রাম করেছে তার নিজের দ্বারা। দ্যাট ইজ মোস্টলি ইউএসএ, রাশিয়া অ্যান্ড চায়না, মোস্টলি 3টে কান্ট্রি আছে। এছাড়া একটা ইম্পর্ট্যান্ট নিউজ, দ্যাট ইজ কল আর্টিমিস অ্যাক্রোড। এই জিনিসটা কি? আর্টিমিস অ্যাক্রোড কোন কান্ট্রি রিলেটেড, এটা এক্সামে মোস্টলি ইম্পর্টেন্ট যে আর্টিমিস অ্যাক্রোড মোস্টলি কোন কান্ট্রি রিলেটেড। আর্টিমিস অ্যাক্রোড মোস্টলি কোঅপারেশন স্পেস এক্সপ্লোরেশন, এটি মোস্টলি ইউএসএ বেসড আর্টিমিস অ্যাক্রোড। এবং ইন্ডিয়া অলসো সাইন ইন আর্টিমিস অ্যাক্রোড উইথ ইউএসএ and almost 2023 or 22, that year mostly, I don't remember the particular year. And second important is and আরেকটা ইম্পর্টেন্ট যে মাইক্রো অর্গানিজম, তার নাম হচ্ছে টার্ডিগার্ডিস যে মাইক্রো অর্গানিজম, এটাকে ওয়াটার বিয়ারও বলা হয়। এই টার্ডিগার্ডিস মাইক্রো অর্গানিজমকে ডিসকভার করেছে 1773 বাই জার্মান জিওলজিস্ট জোহান। তো জার্মান জিওলজিস্ট, তো এই টার্ডিগার্ডিস যে ওয়াটার বিয়ার যাকে বলা হচ্ছে, ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়াটার বিয়ার। অ্যাকচুয়ালি এই মাইক্রো অর্গানিজমটা এক্সট্রিম টু এক্সট্রিম এনভায়রনমেন্টেও সার্ভাইভ করে যেতে পারে। সেই জন্য এইটাকে নিয়ে যাওয়া হচ্ছে স্পেসে ফর এটাকে গ্রো করার জন্য, টার্ডিগ্রেডস। অ্যান্ড সো দ্যাট ইজ দ্য মোস্টলি সাম ইম্পর্টেন্ট নিউজ। তো
কীগুলো ডিসকাস করলাম। প্রথম হচ্ছে এক্সাম 4 মিশন, কোন কোন দেশ বা কোন কোন দুটো স্পেস অর্গানাইজেশন মিলে লঞ্চ করছে এবং কোন কোন টোটাল কজন ম্যান যাচ্ছে এবং ইন্ডিয়া থেকে কোন যে পার্সন সেটা যাচ্ছে এবং ইসরো চেয়ারম্যানের নাম কি। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, প্রথম যে স্পেস কোন পার্সন স্পেসে গিয়েছিল, দ্যাট ইজ কল্ড রাকেশ শর্মা 1984। অ্যান্ড গগনয়ান মিশন ইন্ডিয়ার তরফ থেকে, ইন্ডিয়ান মিশন ফর হিউম্যান, এবং ইন্ডিয়ার অলসো যে মিশন আছে ফর ইটস ওন স্পেস স্টেশন লঞ্চ করা, অলমোস্ট 2035 এই ইয়ারের মধ্যে ইন্ডিয়ার ওন স্পেস স্টেশন লঞ্চ করার একটা প্রোগ্রামও ইন্ডিয়ার আছে। সেকেন্ড ইম্পর্টেন্ট। অ্যান্ড নেক্সট দেখো, ইম্পর্টেন্ট একটা গ্রুপ আইডিয়া করা হচ্ছে তৈরি করার জন্য ফর T20 গ্রুপ, দ্যাট ইজ T20 নট IPL, T20 IPL গ্রুপ নয়। T20 ইজ এ গ্রুপ ফর 20 এগেনস্ট টেরোরিজম। দিস নেম ইজ 20 এগেনস্ট টেরোরিজম, অর্থাৎ টেরোরিজমের বিরুদ্ধে এই গ্রুপটা ক্রিয়েট করা হচ্ছে। মোস্টলি যে কম্প্রাইজিং মোস্টলি যে সাউথার্ন কান্ট্রিগুলো আছে, সাউথার্ন কান্ট্রিগুলো মোস্টলি ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, ইজিপ্ট অ্যান্ড মালি, ফিজি, ফিলিপিন্স। দিজ আর দ্য কান্ট্রি দ্যাট মোস্টলি কোঅপারেট ইন T20 কান্ট্রিজ। ওকে, T20 কান্ট্রিজ, T20 কান্ট্রিজকে লিড করছে বাই ইন্ডিয়া, লিড করছে ইন্ডিয়া। তো হোয়াট ইজ T20 গ্রুপ? তো T20 গ্রুপ মানে তোমরা সবাই IPL দাগিয়ে দিও না জানো, T20 ইজ দ্য 20 এগেনস্ট টেরোরিজম ইজ দ্য মোস্টলি গ্রুপ। ওকে, সো হোয়াট ইজ T20 গ্রুপ? অলমোস্ট কোন কোন নেশনগুলো আছে, 2-3টে নাম মনে রাখলেই হবে। এবং এই T20 নেশনকে কে লিড করছে, দ্যাট ইজ ইন্ডিয়া। এবং কোন কোন নেশনগুলো আছে, ইন্দোনেশিয়া আছে, নাইজেরিয়া আছে, কেনিয়া আছে, ইজিপ্ট আছে, মালি আছে, ফিজি আছে, ফিলিপিন্স আছে। দিজ আর দ্য সাম ইম্পর্টেন্ট নেশন। সেকেন্ড অ্যান্ড নেক্সট, দেখো নেক্সট নিউজ মোস্টলি হচ্ছে RBI। তো Axiom 4 যে মিশনটা, Axiom যে 4 মিশনটা, এটা আজকে থেকে আসছে নয়, রোজ মানে অলমোস্ট যতদিন আমি ডিসকাস করেছি এই উইকে মনে হয় এর আগের উইক, তার মোস্টলি প্রত্যেক দিনই নিউজ পেপারে Axiom 4 বিরুদ্ধে রিলেটেড তো নিউজ ছিল। Axiom 4 কন্টিনিউয়াস টপিক, কন্টিনিউয়াসলি Axiom 4 নিউজ আসছে। তো Axiom 4 রিলেটেড যে কোনো এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে আসার পসিবিলিটি প্রচুর হয় এবং যে কোনো রকম এখান থেকে কোশ্চেন আসতে পারে যে Axiom 4 মিশনটা অ্যাকচুয়ালি কে লঞ্চ করছে, Axiom মিশন কারা কারা কোঅপারেশন করছে, Axiom মিশনে ইন্ডিয়ার তরফ থেকে কে পার্সেন্টেজ যাচ্ছে, এবং Axiom 4টা কোন রিলেটেড, কী রিলেটেড, অনেক সময় এরকম টাইপের কিছু এক্সামে কোশ্চেন আসতে পারে। তো এটা কিন্তু কন্টিনিউয়াসলি নিউজ আসছে Axiom 4। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, এগুলো থেকে তোমরা ছোটো ছোটো নোটস বানিয়ে নিতে পারো ফর এক্সাম পারস্পেক্টিভে। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে RBI মোটিভ। দেখো আমরা এই রিসেন্টলি 2-1 দিন আগেই সম্ভবত স্টাডি করেছিলাম যে RBI 50 বেসিস পয়েন্ট যে রেপো রেট সেটাকে ডিক্রিজ করেছে, এবং রেপো রেট ডিক্রিজ করার ফলে আমরা বলেছি যে ইন্টারেস্ট রেট কম হয়ে যাবে, এবং ইন্টারেস্ট রেট কম হয়ে গেলে লোন ইজি পাওয়া যাবে, দ্যাটস ওয়াই ইকোনমিক গ্রোথ বাড়বে এবং মার্কেটে ইনভেস্টমেন্টও বাড়বে। সো RBI যে মনিটারি পলিসি, দেখো RBI একটা মনিটারি পলিসি আছে, মনিটারি পলিসির মধ্যে আমি এটাও বলেছিলাম যে কটা মেম্বার আছে তোমরা কমেন্টে লিখে জানাও, এবং এই মনিটারি পলিসিকে কে লিড করে, এই দুটো কোশ্চেন তোমরা কমেন্টে লিখে জানাও যে মনিটারি পলিসিকে কে লিড করে এবং কটা মেম্বার এখানে আছে। দেখো RBI যে মনিটারি পলিসি সেটা মোস্টলি RBI রেগুলেশন অ্যাক্ট 1934 দ্বারা লঞ্চ করা হয়, এবং এই যে RBI CPI বেসিসে করা হয়, কনজিউমার প্রাইস ইন্ডেক্স CPI, এবং CPI বেসিসে কিন্তু মনিটারি পলিসিকে লঞ্চ করা হয়। এবং এই বছর আজকে নিউজে এসছে মোস্টলি যে আমরা জানি যে CPI যে বেস ইয়ার আছে সেটা মোস্টলি 2011-12 বেস ইয়ার, কিন্তু এই 2011-12 তো অনেক পুরনো ডেটা অ্যাভেলেবেল, সেই টাইমে বেস ইয়ার করলে আমরা ঠিকঠাক ইকোনমিক গ্রোথ কতটা কী হচ্ছে সেটা ঠিকঠাক বুঝতে পারবো না। সেই কারণে যে বেস ইয়ারকে রিভাইভ করার সময় এসছে, এবং 2023-24কে বেস ইয়ার করার একটা পসিবিলিটি আছে, এবং যেটা মোস্টলি 2026-এ অ্যাপ্লাই হয়ে যেতে পারে। তো এটাই মোস্টলি। তো RBI মনিটারি পলিসি কি, RBI মনিটারি পলিসির এই ধরনের এক্সামগুলো আছে। এবং আরেকটা জিনিস আমি বলেছিলাম যে RBIয়ের যে গভর্নর, সেই গভর্নরের নাম কি, এটা তোমরা কমেন্টে লিখে দাও যে RBI গভর্নরের নাম কি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট গভর্নর অফ RBI। অ্যান্ড সেকেন্ড ইম্পর্টেন্ট, দেখো ইন্ডিয়া 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে ইন দ্য ওয়ার্ল্ডে। ইন্ডিয়া 5th লার্জেস্ট ছিল বিহাইন্ড জাপান, বাট আফটার দ্যাট জাপানকে সাপ্রেস করে দিয়েছে, এবং ইন্ডিয়ার ইকোনমি টোটালি $4.2 ট্রিলিয়ন অ্যান্ড 4th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া। সো দ্যাট ইজ মোস্টলি রিজন, এবং প্রেজেন্ট আর কয়েক বছরের মধ্যেই যে 3rd লার্জেস্ট যে ইকোনমি ইন্ডিয়া হয়ে যাবে জার্মানিকে সাপ্রেস করে। নেক্সট ইম্পর্টেন্ট, তো কন্টিনিউয়াসলি জাস্টিস ভার্মা বলে একজন জাজ, সম্ভবত দিল্লি হাইকোর্ট না, আমার ঠিক মনে পড়ছে না, এই ফরগট দ্যাট।
মোস্টলি দেয়। এবং রিসেন্টলি আবার একজন জাজের বিরুদ্ধে রিসেন্টলি আমরা 2-3টে কেস দেখতে পাচ্ছি যে কদিন আগে দেখছিলাম যে নোট কারো বাড়িতে কিছু পাওয়া গেছিলো, পোড়া নোট একটা জাজের বাড়িতে। তো জাস্টিস ভার্মা সম্ভবত ওনার নাম, এবং উনি সম্ভবত দিল্লি হাইকোর্টের জাজ ছিলেন, আমি ঠিক মনে করতে পারছি না, বাট সম্ভবত দিল্লি হাইকোর্টই তো মনে হচ্ছে। দেখো সম্ভবত ইমপিচমেন্ট অফ দ্য জাজেস। তো এবং এই রিসেন্টলি আবার একটা নিউজ এসেছে যে হেড স্পিচ অফ দ্য এলাহাবাদ হাইকোর্ট জাজ। সো এই জাজের বিরুদ্ধে যে কন্টিনিউয়াসলি যে ইমপিচমেন্ট করার ব্যাপারটা, এটা কন্টিনিউয়াসলি নিউজে কিন্তু উঠে আসছে। দেখো ইমপিচমেন্ট অফ দ্য হাইকোর্ট জাজ, এটা কত নম্বর আর্টিকেলে আছে আমরা প্রথমেই জানবো যে হাইকোর্ট বা ইমপিচমেন্ট অ্যাকচুয়ালি প্রসেসটা কী, অ্যাকচুয়ালি হাউ একটা জাজকে ইমপিচ করা হয়। দেখো মোস্টলি আর্টিকেল 124 অফ দ্য কনস্টিটিউশন 4 ক্লজে সুপ্রিম কোর্টের জাজেস ইমপিচমেন্ট আছে, এবং 218-এ হাইকোর্ট জাজেসের ইমপিচমেন্ট আছে। এই দুটো মোস্টলি ইমপিচমেন্ট আর্টিকেল। দেখো এটা হচ্ছে, এটাকে মোস্টলি জাজেস ইনকোয়ারি অ্যাক্ট 1968 দ্বারা রেগুলেট করা হয়, প্রসিডিউরকে রেগুলেট করা হয়। এবং এই মোশনকে মাস্ট বি পাস সাইন বাই অ্যাটলিস্ট 100 মেম্বার ইন লোকসভা অ্যান্ড 50 মেম্বার ইন রাজ্যসভার ক্ষেত্রে এটাকে সাইন করতে হবে। সেকেন্ড, কমিটির কাছে যাবে, এবং কমিটির 3 মেম্বার কমিটি হবে, সেখানে বিভিন্ন রকম জাজ, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজ থাকবে, এবং সেই যে কমিটি রিপোর্ট সেটাকে প্রিসাইডিং অফিসারের কাছে যাবেন, দ্য স্পিকার অফ দ্য রাজ্যসভা চেয়ারম্যান, অ্যান্ড আফটার দ্যাট 2/3 মেজরিটিটাকে পাস করতে হবে, অ্যান্ড দেন ইট ক্যান বি আফটার হোয়েন ইট ইজ পাসড উইথ 2/3 মেজরিটি দেন ইট ইজ অ্যাপ্লাইড। সো এটাই মোস্টলি একটা নিউজ। তো জাজেস ইমপিচমেন্ট প্রসেস কত মেম্বার সাইন করতে হয়, বা অ্যাকচুয়ালি কমিটিতে কজন মেম্বার থাকে, কোন অ্যাক্টে হয় জাজেস ইনকোয়ারি অ্যাক্ট, এবং কোন আর্টিকেল 124, 218 হাইকোর্টের ক্ষেত্রে কোন আর্টিকেল, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কোন আর্টিকেল। সো দিস আর্টিকেল অলসো ইম্পর্টেন্ট। ওকে, সো ইট ক্যান বি আস্কড ইন এক্সাম। অ্যান্ড সেকেন্ড লাস্ট ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে ব্রহ্মোস মিসাইল। ব্রহ্মোস মিসাইল আমরা রিসেন্টলি দেখছিলাম যে ব্রহ্মোস মিসাইল ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার ইন্ডিজিনাস মিসাইল, এবং এই ব্রহ্মোস মিসাইল মোস্টলি এক্সপোর্ট করা হয়েছে ফিলিপিনকে। তো কোন দেশকে ব্রহ্মোস মিসাইল এক্সপোর্ট করা হয়েছে, এটা খুব এক্সামে আসে, এবং আমি জানি বেশ কিছু এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছিলো যে ব্রহ্মোস মিসাইলকে কোন দেশে এক্সপোর্ট করা হয়েছিল, সম্ভবত কোনো স্টেট পিসিএসে এসেছিলো, বা বিভিন্ন রকম এক্সামে এই কোয়েশ্চেন আমি দেখেছি বেশ কিছু কোয়েশ্চেনে, যে ব্রহ্মোস মিসাইলকে কোন কান্ট্রিতে এক্সপোর্ট করা হয়েছে। সেজন্য ফিলিপিন অলসো ইম্পর্টেন্ট কান্ট্রি, দ্যাট ব্রহ্মোস মিসাইল, ইন্ডিয়া এক্সপোর্টেড ব্রহ্মোস মিসাইল টু ফিলিপিন্স। সো দ্যাট ইজ মোস্টলি ইম্পর্টেন্ট নিউজ। তো আজকের নিউজ পেপারে মোস্টলি এই কটাই নিউজ আছে, জাস্ট ইম্পর্টেন্ট। তোমরা চাইলে ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারকে পড়তে পারো, দ্যাট ইজ নো কোনো হার্ম নেই তার জন্যে, নিচে পড়া তো সব থেকে বেটার, বাট তাছাড়াও যদি টাইমকে বাঁচাতে চাও তার জন্য এটা বেস্ট উপায়। সমস্ত কিছু যে এই যে লেকচার অনলি 12 to 13 মিনিটের মধ্যে লেকচারটা শেষ হলো, অনলি 10 to 12 মিনিট, এর থেকে বেশি কিছু নেই। তোমরা যে কোনো টাইমে, যখনই তোমরা ফ্রি থাকবে, এই জাস্ট 10 মিনিটসের মধ্যে এই পুরো কারেন্ট অ্যাফেয়ার্সকে একবার রিভাইজ করে নিতে পারবে। এবং এর সাথে স্ট্যাটিকও অলসো লিঙ্ক করা হয়েছে, যে কারণে তোমাদের কোনো প্রবলেম হবে না বুঝতে, যে কোনো রকম যে বেসিক নিউজগুলো আসছে। দেখো প্রচুর নিউজ পড়েও, প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স পড়েও কোনো লাভ নেই, কারণ আলটিমেট সেগুলো রিভাইজ করা যাবে না। ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়ে নেবো উইথ স্ট্যাটিক লিঙ্কেজ। যেমন T20 গ্রুপ যদি তোমাদের আগে, অনেকে IPL করে দেবে, বাট IPL তো নয় অ্যাকচুয়ালি, T20 এগেনস্ট টেরোরিজম। সো মোস্টলি দিজ আর দ্য ইম্পর্টেন্ট নিউজ। যদি তোমাদের কোনো ডাউট বা এনি ফার্দার কোনো কিছু ডিসকাস যদি করি সেরকম কিছু মনে হয়, তাহলে সেটা কমেন্টে লিখে জানাও। এবং আজকের মতো বাই।